আমি হাজন শ্রী দশরথচন্দ্র অধিকারী লেখালেখি করি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু সরব থাকার চেষ্টা করি। আমার বাড়ি সুনামগঞ্জ জেলার একেবারে পশ্চিম প্রান্তে, যেখানে বিখ্যাত একটা হাওর আছে, সকলেই চিনে। সয়কড়ি বিল আর নয়কড়ি কান্দা সমন্বিত যে হাওর, সেই বিখ্যাত হাওর টাঙ্গুয়া হাওর। বর্তমানে সেটি রামসার সাইট হিসেবে চিহ্নিত। কিন্তু আজকে আমি যে কথাটা আপনাদেরকে জানাইতে চাইতেছি, এই হাওরে আমাদের চাষাবাসের মাধ্যমে কৃষকরা ফসল উৎপাদন করে এবং বছরব্যাপী যখন পানি থাকে, পানিতে মৎস্যজীবীরা মাছ শিকার করে, মাছ ধরে জীবিকা নির্বাহ করে। অতীব পরিতাপের বিষয়, আমাদের সীমান্ত এলাকাগুলোতে কিছু আমরা জানতে পেরেছি, সম্ভবত এটা ওই ব্রিটিশ সরকার শাসনামলে কিছু পিলার গাড়া হয়েছিল। কিছু গুজবের কারণে কিছু কুচক্রী মহল সেই পিলারগুলো উঠায় নিয়ে গেছে রাতের অন্ধকারে। যদিও আমরা এটা অনেক বাল্যকাল থেকে শুনে আসছি, সেই পিলারগুলো আমাদেরকে রক্ষা করত প্রাকৃতিক দুর্যোগ বলতে বজ্রপাত নিরোধক হিসেবে। কতটুকু সত্য সেটা আমি জানি না, তারপরেও আমি জানতাম, আমরা জানি এগুলো যে আলোচনা হয় লোকমুখে, এটা বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করত, যার কারণে আগে বজ্রপাতটা কম ছিল। কিন্তু বর্তমানে সেই সীমানা পিলারগুলো না থাকার কারণে অনেক বজ্রপাত বৃদ্ধি পেয়েছে। যখন কান্দাগুলো আজকে বিপন্ন, আজকে এই কান্দাগুলোতে হিজল বাগান নেই, করজ বাগান নেই। আর এই হিজল করচের বাগে হাওর বাঁচে, যে স্লোগানটা আমরা ধারণ করি, কিন্তু আজকে আমরা তাকিয়ে দেখতে পারি এই নয়কড়ি কান্দায় সবগুলো কান্দাতে আর হিজল নাই। এই যদিও সুনামগঞ্জের শেষ সীমাতে বলেছি, আমাদের বেড়ে ওঠা কলমাকান্দা নেত্রকোনা ভিত্তিক। তো এভাবে বলি, আমি লেখাপড়াটা আমি কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে লেখাপড়া করেছি। তার মানে আজ থেকে আরও 30-35 বছর আগে এখান থেকে আমার যাতায়াত। তখন দেখতাম এদিকেও আমাদের ওই টাঙ্গুয়ার সাথে লাগোয়া হাওর বর্ষাকালে, এবং শুষ্ক মৌসুমে অনেক কান্দা ছিল, অনেক হিজল গাছ ছিল, অনেক ছিল, গরুর চারণভূমি ছিল। এবং কৃষকরা ধান কাটার পরে ওই কান্দাগুলোতে ধান মাড়াই করে পরে বাড়িতে আনতে পারতো, শুকিয়ে টুকিয়ে খড়গুলো নিয়ে আসতে পারতো। কিন্তু এখন অনেক জায়গায় দেখি যে এই কলমাকান্দাতেও অনেক মাটি কেটে নিয়েছে। যে তখন এই অনেক কান্দাগুলা, যেগুলোতে আমরা আগে খেলাধুলা করতাম, সেই কান্দাগুলো আজকে বিপন্ন হয়ে গেছে। আর আমি চাই যে কান্দাগুলোতে যদি আবারও হিজল করচের বাগান পর্যাপ্ত পরিমাণে হয়, আমার মনে হয় যে ওই হাওরে যখন কৃষকরা ধান কাটবে, ধান রোপণ করবে এবং মাছ ধরবে জেলেরা, তখন বজ্রপাতটা হয়তো কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। আমরা প্রকৃতি ধ্বংস করে এখন আমরা নিজেদের বিপদ আমরা নিজেই ডেকে এনেছি। আমরা এখন নিজেদের ঘরেও নিরাপদ না, বাড়ি ঘরেও বজ্রপাত হয়। আমার এই কথাটা যে কোনোভাবে হোক আমাদের সরকারের কানে পৌঁছুক। সরকার কিভাবে এই বজ্রপাত নিরোধক দণ্ড, আমি যেটা শুনেছি, আমি পরিষ্কার না, ওইগুলো আমাদের হাওর অঞ্চলে প্রতিস্থাপন করুক, যেন আমরা ওই বজ্রপাত থেকে, এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা যেন রেহাই পাই।